মাসটি এপ্রিল মাস। আর এই এপ্রিল মাসে আমাদের গুটিগুলো কিন্তু বড় হয়ে গেছে। যে সমস্ত গুটি ঝরে পড়ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। এখন এই সমস্ত গুটিগুলো কিন্তু আর ঝরবে না। আমাদের এখন এই সমস্ত ফলগুলোর সঠিক যত্ন নিতে হবে, সঠিক খাবার প্রয়োগ করতে হবে, যাতে করে সুন্দরভাবে যেন বেড়ে উঠতে পারে। তার জন্য দিতে হবে একটা স্পেশাল মিক্সড খাবার, আর তার সঙ্গে আরেকটি বিশেষ উপাদান দিতে হবে, যাতে করে আমাদের এই সমস্ত বড় বড় ফলগুলো যেন আর ঝরে না পড়ে, কোনো রকমভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। এবং পাশাপাশি কী হবে, যে আমাদের গাছটাও যেন সুস্থ থাকতে পারে এবং আমাদের ফলগুলো সুন্দরভাবে যেন ম্যাচিওর হতে পারে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই গ্রিন রুপ গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আমাদের আম গাছে প্রচুর পরিমাণে কিন্তু মুকুল এসেছিলো, সেই সমস্ত মুকুল ঝরে গেছে। কিছু ফল সেট হয়েছিল, সে ফলের মধ্যে অধিকাংশ ফল কিন্তু ঝরে পড়েছে। আর এখন যে ফলগুলো রয়েছে অবশিষ্ট, সেগুলোকে কিন্তু আমাদের যত্ন নিতে হবে বিশেষভাবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এই সময় দিতে হবে আমাদের খাবার। এই খাবার যদি আমরা সঠিক না দিতে পারি, তাহলে এই বড় বড় ফলগুলো কিন্তু ঝরে যেতে সময় লাগবে না, পুষ্টিগুণও ভালো হবে না, ফলগুলো সুন্দরভাবে ম্যাচিওর হবে না, মিষ্টতাও কমে যাবে। সেই জন্য আমাদের জানতে হবে সঠিক খাবার, সঠিক উপাদান এবং সঠিক পরিচর্যা। বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকুন, পাশে থাকুন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তার সঙ্গে আমাদের দিতে হবে এইভাবে ব্যাগ। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমরা যখন ফুল এসেছিলো, সেই ফুল থেকে ফল সেটিংয়ের সময় আমরা পটাশিয়াম খাবার কিন্তু বেশি মাত্রায় দিয়েছিলাম। আমরা কোনো ভারী খাবার কিন্তু সেই সময় গাছে দিইনি। কিন্তু এখন আমাদের একটা ভালো মিক্স জৈব খাবার, যে উপাদান, সমস্ত রকম উপাদান তার মধ্যে থাকে। আমরা যারা বাগান করি তারা সকলেই জানি যে মিক্স জৈব খাবার বলতে আমরা কোনটাকে বোঝাই, যেখানে প্রত্যেকটা উপাদান আমাদের সেই খাবারের মধ্যে থাকবে, তার মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে। এই খাবার আমাদের গাছে কিন্তু প্রয়োগ করে দিতে হবে, যাতে করে আমাদের এই ফলগুলো সুন্দরভাবে যেন বাড়তে পারে, বৃদ্ধি নিতে পারে। পাশাপাশি আমাদের ফলের মিষ্টতা বৃদ্ধি পায় এবং ফলগুলো যেন সুন্দর ফ্রেশ তৈরি হতে পারে। আমরা যেরকম একটা ভারী খাবার গাছে প্রয়োগ করব, সেরকম আমাদের পাশাপাশি আমাদের গাছের গোড়ায় কিন্তু একটা লিকুইড খাবারও দিয়ে দিতে হবে। কেন এই লিকুইড খাবার আমাদের কিন্তু খুবই দরকার, কারণ আমাদের এই যে জৈব যে মিক্সড খাবার, এটা ডিকম্পোস্ট হয়ে গাছে গ্রহণ করতে একটু টাইম লাগে। সেই জন্য পাশাপাশি আমরা যে তরল যে খাবার, যেটা আমাদের সবজি পচানো তরল সার বা শস্যের খোল ভিজানো জল, কলার খোসা, পেঁয়াজের খোসার জল, এই সমস্ত আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে কিন্তু দিয়ে যাব গাছের গোড়ায়। পাশাপাশি আপনারা গাছে স্প্রেও করতে পারেন পটাশিয়াম, যেরকম আমাদের 0050 বা 05234, এটা আমরা গাছে স্প্রে করব। আর তার সঙ্গে একটা ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্ট, এখানে যে অ্যাগ্রোমিন গোল্ড আছে, বায়োভিটা এক্স, সাগরিকা, এই সমস্ত জিনিসগুলো আমরা স্প্রে করব গাছে। আর আমাদের বোরন এখন সেইভাবে দিতে লাগবে না, বোরনের সমস্যা এখন চলে গেছে। আমাদের যখন ছোটো ছোটো গুটি সেট হয়েছিল সেই সময় আমরা বোরন দিয়েছি, এখন বোরনের দরকার পড়বে না। এখন আমাদের যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো গাছে দেবো, তার মধ্যে যে বোরনটা থাকবে সেটাতেই আমাদের কাজ চলে যাবে। আর আমাদের এই সময় প্রচুর পরিমাণে যেরকম তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা, এই সময় আমাদের গাছগুলোর মাথার উপরে কিন্তু একটা গ্রিন নেটের ব্যবস্থা করে দিতে হবে। কেন অতিরিক্ত যে এই যে তাপমাত্রা, এই অতিরিক্ত তাপমাত্রার জন্য আমাদের গাছের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এখানে গাছের পাতা যেরকম পুড়ে যায়, সেরকম গাছের যে বোটাগুলো আছে, ফলের যে বোটা, সেই ফোঁটাগুলো কিন্তু আলগা হয়ে যাবে, হলুদ হয়ে পড়বে। সেই জন্য গ্রিন নেটের ব্যবস্থা আমাদের কিন্তু অবশ্যই করতে হবে, যাতে ডাইরেক্ট সানলাইটটা যেন গাছ যেন না পেতে পারে, এইভাবে একটা গ্রিন নেটের ব্যবস্থা কিন্তু করে দেবেন। তাতে আমাদের আম গাছগুলো যেরকম সুস্থ থাকবে, ভালো থাকবে, আম গাছের পাতাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। পাশাপাশি আমাদের এই সময় গাছে নানা রকম পোকামাকড়ের উপদ্রব ঘটে এবং ফাঙ্গাসেরও কিন্তু অ্যাটাক দেখা দেয়। সেই জন্য একটা ভালো মানের কীটনাশক, এখানে সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার, সেটা আপনারা দিতে পারেন, কনফিটা দিতে পারেন, কিংবা জৈবভাবে যদি দিতে চান তাহলে আপনাদের কাকা, সুপার সোনাটা, থ্রিটা বা কাটাপ্পা, এগুলো আমাদের কিন্তু ভালো মানে কাজ করে। কেননা এই সময় চোষক পোকা, আমাদের বিশেষ করে মিলিবাগ, এই সমস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি করে থাকে। যাতে আমাদের গাছের এই সমস্ত ফলগুলো যেন ঝরে যাতে না যায়, আমাদের গাছগুলোকে কিন্তু সুস্থ রাখতে হয়, পোকামাকড়ের হাত থেকে কিন্তু রক্ষা করতে হবে।
আর আমাদের এই সময় যে ওয়েদারে তারতম্য ঘটে, কখনো হয়তো ঠান্ডা, কখনো গরম, আর অতিরিক্ত তাপমাত্রা, এর ফলে কি হয় না, আমাদের গাছে একটা ফাঙ্গাস অ্যাটাক করে। এই ফাঙ্গাসের ফলেও কিন্তু আমাদের আমগুলো ঝরে যেতে পারে। সেই জন্য আপনারা এখানে ফাঙ্গিসাইড, যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড, এখানে অ্যান্ট্রাকল, অ্যামিস্টার টপ, বা আমাদের যে সাধারণভাবে আমরা সবাই ব্যবহার করি সার্ফ পাউডার, স্প্রিন্ট, এই সমস্ত আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, এত কিছু করার পরেও দেখা যায় যে আমাদের গাছের ফলগুলো কিন্তু ম্যাচিওর হয় না, তার আগেই ঝরে পড়তে দেখি। তার সবথেকে মুখ্য কারণ, যেটা সবথেকে প্রথমেই আমাদের করতে হবে, সেটা হচ্ছে জল। আমাদের মাটি কিন্তু কোনোভাবে শুকাতে দিলে কিন্তু চলবে না। যতই আমরা খাবার প্রয়োগ করি না কেন, যতই যা কিছু করি, কিন্তু মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আমরা ফল কিন্তু দাঁড়িয়ে রাখতে পারবো না। সেই জন্য আমাদের মাটি সবসময় কিন্তু ময়েশ্চার মেনটেন করতে হবে, শুকাতে দিলে কিন্তু চলবে না। সবসময় আপনারা মাটিটাতে এমনভাবে জল দেবেন যেন কোনো অবস্থায় শুকিয়ে না যায়, ময়েশ্চার মেনটেন থাকে। আবার এতটাই জল দেবেন না যে সবসময় প্যাচে কাদা হয়ে থাকে, কেন সবসময় যদি কাদা হয়ে থাকে তখন কিন্তু একটা ফাঙ্গাস অ্যাটাক করবে। সেই দিকে আমরা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন মাটি কোনোভাবে যেন শুকিয়ে না পড়ে। সবসময় একটা ময়েশ্চার মেনটেন করবেন। আর মাটিতে বন্ধুরা মাসে একবার করে আপনারা হিউমিক অ্যাসিডের জল কিন্তু দেবেন, তাতে আমাদের শিকড় সুস্থ থাকবে। যে খাবার আমরা গাছে প্রয়োগ করেছি সেই খাবার গাছ কিন্তু সুন্দরভাবে গ্রহণ করবে, প্রত্যেকটা শাখা পোশাকে পাঠিয়ে দেবে সেই খাবারগুলোকে, যাতে আমাদের গাছ সুস্থভাবে যেন বাঁচতে পারে। আর সবথেকে শেষ যে পয়েন্ট বন্ধুরা, সেটা হচ্ছে কি না, আমাদের আম গাছের পাতা এই সময় আমাদের দেখা যায় ঝরে পড়ে, আমাদের পুড়ে যায়। বন্ধুরা, এই সময় আমাদের গাছের সবথেকে বড় সমস্যা যেটা দেখা দেয় সেটা হচ্ছে এই পাতা পুড়ে যাওয়ার সমস্যা। এই যে কিনারা বরাবর বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে কিনারা থেকে পুড়তে পুড়তে পুরো পাতাটা যেরকম পুড়ে ঝরে পড়ে, এটা হচ্ছে আমাদের পটাশিয়ামের অভাবে সাধারণত হয়। আর এই যে মাথা থেকে যে পুড়ে পুড়ে আসে, এটা আমাদের শিকড় যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু এই জিনিসটা দেখা দেয়। এই সমস্যাটা হচ্ছে সবথেকে বড় সমস্যা আম গাছে, যা আমাদের আম গাছটাকে কিন্তু মেরে ফেলতেও কিন্তু সহায়তা করে। বন্ধুরা, এই সময় কিন্তু এই আম গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা কিন্তু আমাদের দূর করতে হবে। আমরা যে পাতাগুলো পুড়ে গেছে সেই পাতাগুলোকে তা আর ঠিক করতে পারবো না, সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে। আর নতুন পাতা যেগুলো বেরোবে সেগুলো যাতে আর না পুড়ে যায় তার জন্য আমাদের কিন্তু রুট ট্রিটমেন্ট করতে হবে। এখানে যে হিউমিক অ্যাসিডের জলের কথা বললাম বন্ধুরা, সেই হিউমিক অ্যাসিডের সঙ্গে আপনারা রুটিং হরমোন মিশাবেন। এই রুটিং হরমোন আর হিউমিক অ্যাসিডের জল আপনাদের 15 দিন অন্তর করে গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করতে হবে। এই হিউমিক অ্যাসিড যেরকম আমাদের গাছের শিকড়কে সুস্থ রাখবে, ভালো রাখবে, শিকড়ের বৃদ্ধি ঘটাতে সহায়তা করবে, খাবারটাকে গ্রহণ করাতে সহায়তা করবে। আর রুটিং হরমোন আমরা জানি যে আমাদের শিকড়ের বৃদ্ধি ঘটায়, নতুন নতুন শিকড়কে নিয়ে আসে। সেই জন্য এই দুটো জিনিস আমাদের মাটিতে কিন্তু প্রয়োগ করতে হবে। এখানে আপনারা 1 লিটার জল নেবেন, সে 1 লিটার জলে 1 চামচ হিউমিক অ্যাসিডের সঙ্গে হাফ চামচ রুটিং হরমোন মিশিয়ে গাছের গোড়ায় প্রত্যেক 15 দিন অন্তর করে দেবেন। তাতে গাছ যেরকম সুস্থ থাকবে, পাশাপাশি আমাদের গাছটা রিকভার করবে এবং সুন্দরভাবে নতুন পাতা কিন্তু বেরোবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। উপকারে আসলে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, যাতে নিত্যদিন কোনো ভিডিও যখন আমি দেবো আপনাদের কাছে যেন সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। বন্ধুরা, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আগামী দিন নতুন কিছু নিয়ে আবার ফের চলে আসব। আজকের মতন আসি, নমস্কার।